আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোস্টেড স্টাইলে মুরগির মাংস রান্না দেখাবো। আমি এখানে 10 পিস মাংস নিয়ে নিছি। এখানে আমি ম্যারিনেট করার জন্য নিব মরিচের গুঁড়া, লবণ আর সাদা সিরকা যেটা ভিনেগার। তো আমি এখানে হলুদের গুঁড়া ইউজ করব না, যেহেতু রোস্ট তো সাদাই হয়। তো আমি এখানে তারপরেও কিন্তু রান্না শেষে দেখবেন কালার চলে আসবে। এখানে তো লবণ আর মরিচের গুঁড়া নিয়ে নিলাম। আর মেরিনেটটা যত ভালো হবে ততই ভালো। আমি এখানে পোলট্রি মুরগি নিয়েছি, আর এটাতে বেশিক্ষণ মেরিনেট করার দরকার নেই। তারপর আমি 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। এখানে সাদা সিরকার এই তো অল্প একটু নিয়ে নিচ্ছি, 10 পিসের জন্য যতটুকু লাগবে আর কি। এটা এখানে আর কিছুই দেয় নাই। আমি এই তো এটা এখন খুন্তি দিয়ে নাড়তেছি এটা। আর এখানে টক দই দিব। এই যে টক দই, আমার টক দই একদমই শেষের পথে, তো যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিলাম। আর এখানে তেজপাতাও দিয়ে দিব। আর এখানে কোনো মশলা অ্যাড করব না। আর এখানে আমি এই যে কাঁচামরিচ নিয়ে সেটাগুলো আস্তই দিব। আর এই যে এখানে আছে কাঠবাদাম, এটা কিশমিশ, আলুর বোখারা। এখানে এই যে বাটাগুলো দেখাই দিচ্ছে, এটা আমি এখন দিব না, রান্নার সময় যখন কষাবো তখন আমি দিব, দেখাই নিচ্ছে। আর এখানে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর ওটা আমি ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। আর এখানে এই তো পেঁয়াজ বেটে দিব। এখানে পেঁয়াজ বাটা আছে, কাঁচামরিচ বাটা আছে, রসুন বাটা আছে। এখানে এই যে জয়ফল, জয়ত্রী, তারপর রোস্টের যত মশলা লাগে মাংসগুলো ভেজে নিচ্ছি। ওখানে ছিল জয়ফল, জয়ত্রী, পোস্তদানা ছিল, কালো এলাচ, লবঙ্গটা তো দেয়াই হয়েছে। এখানে মাংস এই যে ভেজে নিচ্ছে, ভেজে নেওয়ার পর পানি গরমও দিয়ে দিছি। এখানে মাংস এই যে হালকা একদম মচমচে ভাজবো না, এটা যেহেতু রান্না করবো। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা মশলা কষাবো। আর এই রান্নাটাতে মশলা কষানোটাই মেন। তেলের উপরে তো একে একে বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে পানি কম অ্যাড করব। এখানে তেলে আমি মশলা কষাবো, তেলে এটা মশলা কষানোটাই মেন। আর এখানে এই যে বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা, এগুলো সব আমি বেটে দিব। গোলমরিচের গোলমরিচও সাদা গোলমরিচটা ইউজ করছি, সব বেটে দিচ্ছি। এটা এখানে আরও কিছু অ্যাড করতে হবে। এই যে মশলাতে অল্প একটু গরম পানি দিয়ে দিলাম। এই মশলা কষানোটাই মেন। মশলা যদি কষানো না হয় না হলে কিন্তু একদমই ভালো লাগবে না, মশলা কাঁচা কাঁচা গন্ধ হবে। এখানে যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করছি, এটা আলুর বোখারা দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে রাখছি, ওখানে কিন্তু এমনিতেই পোলট্রি মুরগির মাংস নরম, তারপরও ম্যারিনেট করে রাখছি। এটা তো সিদ্ধ হয়েই গেছে। এটা মশলাটা এই তো মশলাটা এখানে আমি আবার এটা দেখতেছিলাম, ওটা খিচুড়ির ভিতরেও দিয়ে দিলাম। এই মশলা দিয়ে যে কোনো এই খিচুড়ির ভিতরে দিলে খুবই টেস্ট হয় আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম একটু নিয়ে। আর এখানে যে দুধ অ্যাড করব, এটা গুঁড়া দুধ না। এখানে 250 ml, এটা 120 ml এখানে দুধ আমি অ্যাড করে দিলাম। এই দুধ দিয়েও কষাতে হবে, মশলা যেন কাঁচা গন্ধ না আসে, এজন্য অনেকক্ষণ ধরে মশলা কষাতে হবে। আমি কিন্তু কেটে কেটে আপনাদের সুবিধার্থে ছোট করছি ভিডিও, কারণ লং ভিডিও হলে আপনারা বিরক্ত হয়ে যাবেন, ভালো করে দেখবেনই না। এখানে দেখেন আমি কিন্তু ধীরে ধীরে অ্যাড করতেছি, আরও কিছু অ্যাড করব। এখানে চিনি একটু দিয়ে দিলাম। আর লবণ তো ফার্স্টেই লবণ তো আমি এখানে দেই নাই, ফার্স্টে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। যেখানে একে একে মাংস আমি দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো গরম পানি দিয়ে দিলাম। মাংস এখন রান্না প্রায় এখন শেষের দিকে। মশলা কষানো তো অনেক ভালোভাবে হয়েছে। এখন মাংসটা দিয়ে আবার মশলা একটু কষাবো, মাংসের ভিতরে যাতে সব কিছু ঢুকে যায় এমনি। আর দেখেন সিরকার দিলে একটা প্লাস পয়েন্ট কি, মাংস সাদা হয়, মশলা মনেই হয় না। তারপর এখানে এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 পিসের জন্য 1 প্যাকেটই টমেটো সস এনাফ। আর এই যে কালারটা এত সুন্দর আসে ভিনেগারের কারণে, এই যে কাচের মতো দেখাচ্ছে। আর এখানে তেল যদি মনে হবে বেশি, এই তেল কিন্তু ওঠানো যায়। আর এই তেল দিয়ে খিচুড়ি বলেন, যে কোনো ভাজি বলেন, খুবই টেস্ট লাগে। তো আমি এখানে তেল যদি আমি মনে করি যে বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমি এই তেল আবার সাইড করলে এই তেলটা আলাদা হয়ে যায়, সেটা উঠে রাখা যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।